গুনাহ বেশি হইছে, মন খারাপ করো। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না। আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয় ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথে করলে তওবা হয়। মনে রাখবেন, 1 নাম্বার কলিজা দিয়া, দিল থেকে। মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ